ওয়ালাইকুম আসসালাম। চিনলাম না আপনাদের, কাউকে খুঁজছেন নাকি? আমরা তোমাকেই খুঁজছিলাম। আমাকে কেন? আমরা কোনো মেহনতকারী এবং ইমানদার একজন মানুষ খুঁজছিলাম। আমার মেহনত আর ইমানদারি দিয়ে কার কি লাভ? আমরা তোমাকে সাহায্য করতে চাই। আল্লাহ সবাইকে সাহায্য করেন। তোমার অবস্থা দেখে মনে হচ্ছে দড়ি বানিয়ে তোমার দিন খুব একটা ভালো কাটছে না। জি না জনাব, আমি এই অবস্থাতেও খুশি আছি। আল্লাহকে ধন্যবাদ, উনি আমাকে ক্ষুধার্ত অবস্থায় জাগালেও খালি পেটে ঘুমোতে দেন না। ব্যাস, সম্মান নিয়ে বেঁচে আছি। তবে আপনারা কারা ভাই? আমার নাম হলো সাদ, আরো আমার বন্ধু সাদেরই নাম, অনেক বড় ব্যবসায়ী। আর আমার নাম হাসান খাবাল। আর দেখতেই তো পাচ্ছেন আমি দড়ি তৈরি। তুমিও আমার মতো সওদাগর হতে পারো। গরিবকে নিয়ে মজা করছেন কেন? কোনো মূলধন ছাড়া আমি কি করে সওদাগর হতে পারবো? কেন হতে পারবে না? নিশ্চয়ই পারবে। আমি তোমাকে 2000 দিনার দিতে পারি। না না, আমি ধার নিতে পারবো না। আমরা তোমাকে ধার দিচ্ছি না, আল্লাহর নামে দিয়ে যাচ্ছি। আমরা চাই এই দিনার দিয়ে তুমি কোনো ব্যবসা করে সচ্ছল জীবনের শুরু করো। না জনাব, কিছু উল্টো পাল্টা হয়ে গেলে পরে খুব ঝামেলা হয়ে যাবে। ঝামেলায় তো পড়েই আছো। এই 2000 দিনার আর মেহনত দিয়ে কাজ করলে সব ঠিক হয়ে যাবে। না জনাব, আমি আপনাদের সাহায্য নিতে পারবো না। আমার ভয় হচ্ছে। ভয় পাওয়ার কি হয়েছে? এটাকে তুমি অন্যরকম ধারা ভাবো। আমরা এই দিনার ফেরত নিতে চাই না। শুধু এতটুকু চাই যে এই মূলধনটা দিয়ে সৎ পথে থেকে আর তোমার মেহনত দিয়ে নিজের ব্যবসায় সুটাটা করো আর উন্নতি করে একজন অনেক বড় ধনী হয়ে যাও। তুমি এতটা চিন্তিত হয়ে আছো কেন? আমার কাছে অনেক দৌলত আছে, ওখান থেকে কিছু দিয়ে দিলে আমার কিছু কমে যাবে না। আল্লাহ আমাকে আরো দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা এত জোর করছেন যখন, আমি নিয়ে নিচ্ছি। আল্লাহ মহান। এই 2000 দিনার দিয়ে মেহনত করে কাজ করলে এর থেকে 10 আরো 10 থেকে 20,000 দিনার করতে পারবে। আচ্ছা, আমরা তাহলে আসি। কিছুদিন পর আমরা আবার এসে দেখা করে যাব। হ্যাঁ আর দেখবো যে তুমি কত বড় সওদাগর হতে পেরেছো। জি, আল্লাহ আল্লাহ হাফেজ। খোদা হাফেজ। খোদা হাফিজ। আল্লাহ তোমাকে লাখ লাখ শুক্রিয়া। খুশবত, আরে ও খুশবত, কোথায় তুমি? আপনি আমাকে এই খুশবত ডাকবেন না। আপনি কি আসলে জানেন এই খুশবত নামের অর্থ কি? আরে বেগম, খুশবতের অর্থ হচ্ছে সৌভাগ্যবতী। তো আমি কবে সৌভাগ্যবতী হলাম যে আমাকে খুশবত নামে ডাকে? আরে বেগম, খুশবত বলতে বলতে আজকে তুমি আসলে খুশবত হয়ে গেছো। এই যে দেখো। এটা আবার কি? আরে 2000 দিনার। 2000 দিনার? হ্যাঁ হ্যাঁ বেগম, 2000 দিনার। এটা আপনি কোথায় পেলেন? আমাদের খলিফা হারুন আর রশিদ কি আপনাকে পুরস্কার দিয়েছেন? আরে না বেগম। তাহলে কি আকাশ থেকে পড়েছে এটা? আরে এমনটাই ভেবে নাও বেগম। মানে খোদা 2 নেক বান্দাকে আমাদের সাহায্যের জন্য পাঠিয়েছেন। কারা সেই খোদার নেক বান্দা? সাদ আর সাদেরি দুজন খুব ভালো বন্ধু। সাদেরি অনেক বড় সওদাগর। উনি আমাকে এই 2000 দিনার দিলেন যেন আমি এটা দিয়ে কোনো ব্যবসা করি আর ধনী হয়ে যাই। চলো, আল্লাহ আমাদের এই নেকির বদলে
কারো মনে তো দয়া আর মায়া ভরে দিল, কিন্তু এই 2000 দিনার দিয়ে কি ব্যবসা করতে চাচ্ছেন? দড়ি বানিয়েছি সব সময়, ভাবছি এই কাজটাকে বড় করে করি। খুব ভালো বুদ্ধি করেছেন। নতুন ব্যবসা করতে গেলে লোকসানের ঝুঁকিও তো আছে। তো আমি আজই বাজারে গিয়ে অনেক অনেক শন কিনে নিয়ে আসি, আর দড়ি বানানোর জন্য অনেক মজুরও নিয়ে আসবো। ওদের মেহনত, সাদেরের দৌলত আর আমার তদবিরে আমাদের সবার ভাগ্যই বদলে যাবে। তাহলে তাই হোক, জলদি খেয়ে নিন আর বাজারে চলে যান, আর আজ থেকেই ব্যবসার কাজ শুরু করুন। তুমি ঠিক বলেছো বেগম, নেক কাজে দেরি করতে হয় না। এক দুই তিন চার পাঁচ ছয় ভাইজান, কত দিনারের মাল হলো? পুরো গুদাম খালি করার পর মাত্র 1000 দিনারের মাল হয়েছে। কিন্তু আমার তো 2000 দিনারের মাল দরকার। পৌঁছে যাবে। হ্যাঁ, এটা করা যায়। এ, 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 এই নিন, গুনে নিন, গুনে নিন। এই 1000 দিনার। 1000 দিনার? যদি আমি পুরো 2000 দিনারেরই মাল কিনে ফেলি, আর তারপর আল্লাহ না করে কোনো বিপদ আপদ চলে আসে, তখন আমার মনে হয় এখন 1000 দিনারের মাল কেনাই ঠিক হবে আমার জন্য। 1000 দিনারের মাল আমি পরে আবার কিনে নেব। হ্যাঁ। কি হলো জনাব, কি ভাবতে বসলেন? না, কিছু না জনাব। আপনি এক কাজ করুন, প্রথমে শুধু 1000 দিনারের মালই পাঠিয়ে দিন বাড়িতে। হুজুর, আমি কাল আরো মাল পাঠাতে পারবো। 2000 দিনার না, 3000 দিনারের মালও পাঠাতে পারবো। না 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 না, আপাতত আপনি 1000 দিনারের মালই পাঠিয়ে দিন। ব্যবসা দাঁড়িয়ে গেলে আরো মাল আমি আপনার দোকান থেকেই কিনে নেব। ঠিক আছে, যেমনটা হুজুরের মর্জি। আচ্ছা, এই নিন 1000 দিনার। ধন্যবাদ। জনাব, এতগুলো দিনার আপনি সাথে নিয়ে যাচ্ছেন, একটু সাবধানে যাবেন। চিন্তা করবেন না, আমি এটাকে খুব সাবধানে নিয়ে যাব। আচ্ছা, খোদা হাফেজ। খোদা হাফেজ, সাবধানে যাবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ? এই 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 দাঁড়া, এই এই দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, যাস না। আমার অনুরোধ শোন, ওদের ওয়াস্তে একটু রহম কর। এই বেচারা, খারাপই লাগছে বটে। এতদিন তো চিলকে গোস্ত খেতে দেখেছিলাম আমরা, আর আজ তো দেখলাম চিল পাগড়িও খায়। হ্যাঁ ভাই, এই গরিবের পাগড়িটিকে চিল কি মনে করে নিয়ে গেল? গরিবের কাছে তো একমাত্র সম্পদ তার সম্মান। হ্যাঁ ভাই, সত্যি কথাই বলেছো। গরিবের দৌলত তো তার সম্মানই হয়, আর তার মাথার পাগড়িটাও নিয়ে গেল। আহা, কি দুর্ভাগ্য তার, কষ্টই লাগছে। ব্যাপারটা তো এমন হয়ে গেল যে ওই পাগড়িটা একদম কুদরত দিয়ে ভরা ছিল। তোমরা কিভাবে জানবে? সময় যখন আমার সাথে এমন তামাশা করছে, দুনিয়া তো হাসবেই আমাকে দেখে। কিন্তু জনাব, আপনি এত দুঃখী হচ্ছেন কেন? চিল তো পাগড়ি নিয়ে গেছে, মাথা তো নেয়নি। আপনি প্রবাদটা জানেন না? মাথা আস্ত থাকলে পাগড়ি নিশ্চয়ই আসবে। তুমি আর কি জানো ওই পাগড়িতে কি ছিল? কি ছিল এমন? 1000 দিনার। আরে ভাই, এতক্ষণ ঠাট্টা করছিলাম আর এখন তুমি ঠাট্টা শুরু করেছো। চলো 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 চলো। ধৈর্য ধরো ভাই। ধৈর্য ছাড়ার কি উপায় আছে আমার? আমি বুঝতে পারছি না
আমি আমার বন্ধুদের কি জবাব দেব? ওদের আমার মুখ দেখাবো কি করে? ঠিক বলেছ মিয়া, এমন অদ্ভুত ঘটনার কথা কেই বা বিশ্বাস করবে? কেউ বিশ্বাস করুক আর না করুক, আমার আল্লাহ তো জানেন আমার সত্যটা কি। আল্লাহ তো প্রত্যেকটা জিনিসেরই খবর রাখেন। উনি মান রাখবেন, উনি ইনসাফ করবেন। খোদা হাফেজ। আল্লাহ রহম করো। আল্লাহর গজব পড়ুক, এ কেমন বিপদ হলো? এ তো কিয়ামতের নিশান দেখা যাচ্ছে। আরে চিলেরা কি কখনো পাগড়ি নিয়ে যায়? না, এমন কথা কখনো শুনেছি না দেখেছি। ইস, আমার পাগড়িতে দিনার লুকানোটা ঠিক হয়নি মোটেও। আপনারই বা কি হয়েছিল যে আপনি পাগড়িতে 1000 দিনার রেখেছিলেন? আরে আমি আর কি করতাম? মাথায় তখন এটাই বুদ্ধি এসেছিল। ভেবেছিলাম কিছুটা বাঁচিয়ে রাখলে আবার পরে কাজে লাগাতে পারবো। এখন আর কি কাজে লাগবে? সুখের দিন আসার আগে খোদা যেন আমাদের দৃষ্টি কেড়ে নিয়ে নিলেন। সবুর করো উম্মে জামিল, সবুর করো। খোদাকে দোষারোপ করো না, খোদার সিদ্ধান্তের উপর ভরসা রাখো। ভাগ্যে যা লেখা থাকে তাই হয় উম্মে জামিল। যদি আমার ভাগ্যে দরিদ্রতায় থাকে, তাহলে হাজারো সাদেরি মিলেও আমাদের ধনী বানাতে পারবে না। তারা যখন আপনাকে জিজ্ঞেস করবে, তখন আপনি কি জবাব দেবেন? আমি আপনার জায়গায় থাকলে তাদের সামনে কখনোই যেতে পারতাম না। ঠিকই বলেছ বেগম তুমি। জানি না আমি সাদ আর সাদেরির সামনে কখনো যেতে পারবো কিনা। এত রাতে কে আসতে পারে? কে গো ভাই? আপনারা? হ্যাঁ, আমরা আমরা এখান দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম তোমাকে দেখে যাই। আমাদের ভেতরে আসতে বলবে না? আসুন 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 আসুন। সব ঠিক আছে তো হাসান? জি তুমি এত আতঙ্কিত কেন? জি 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 ইয়ে মানে কেমন আছেন আপনারা? এর মানে? জি ইয়ে না মানে কিছু কিছু না জনাব। 2000 দিনার দিয়ে তুমি ব্যবসা শুরু করেছো তো? জি করেছি করেছি জনাব। এখন পর্যন্ত 2000-এ 4000 দিনার বানিয়ে ফেলেছো তো? জি জি ওটা ও ইয়ে ওই মানে জনাব ইয়ে ও ও মানে ঘটনা উল্টে গেছে জনাব। 2000 দিনারের জায়গায় এখন 1000 দিনার আছে। এর মানে? জনাব ইয়ে ও জি আসলে দিনারগুলো কি হয়েছে? জি মানে 1000 দিনার ও চিলে নিয়ে গেছে। চিলে নিয়ে গেছে? জি হ্যাঁ জনাব, ওটা চিলি ছিল। কি সব আবোল তাবোল বলছো? সরাসরি বলছো না কেন যে দিনার দেখে তোমার ভেতর লোভ ঢুকেছে আর না। অর্ধেক দিনার তুমি বিলাসিতা করে উড়িয়ে দিয়েছো? না জনাব, বাজারের লোকজনেও ঘটনা নিজের চোখে দেখেছে। আল্লাহ সাক্ষী জনাব, আমার পাগড়ি সহ চিল দিনারও নিয়ে গেছে। কেন তুই আল্লাহর নাম নিয়ে মিথ্যা কথা বলছিস? আমি সত্যি কথা বলছি জনাব, চাইলে আপনারা লোকদের জিজ্ঞাসা করতে পারেন। কথাটা শুনলে বন্ধু? বলছে আবার এই ঘটনার
চাক্ষুষ প্রমাণও তৈরি আছে। জনাব, আমার কথা বিশ্বাস করুন জনাব। কোন কথা বিশ্বাস করব? এই কথাটা বিশ্বাস করব যে মাংসভোজী চিল আজকাল মাংস কিনে খেতে শুরু করেছে, আর তাই ওই চিল দিনারও চুরি করেছে? হ্যাঁ, আমরা তোমাকে কি ভেবেছিলাম আর তুমি কি প্রমাণ করলে? কি চমৎকার কথা! চিলে দিনার চুরি করেছে। চিলের দিনার চুরি করেছি। চিলে দিনার চুরি করছে। চিলে দিনার চুরি করছে। চিলের দিনার চুরি করেছে। চিলে দিনার চুরি ছিনতাই করছে। চিলেরা দিনার। চিলে দিনার চুরি করছে। ছিনতাই করছে চিলেরা দিনার। চিলে দিনার চুরি করছে। আমি সত্যি বলছি। চিলের দিনার চুরি করেছে। চিলে দিনার চুরি করেছে। চিলে দিনার চুরি করেছে। কি হয়েছে আপনার? তেমন কিছু না বেগম, আল্লাহর অনেক শুক্রিয়া। যা কিছু হতে দেখলাম তা সত্যি ছিল না, মনের ভ্রম ছিল, ভ্রম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দড়ি বানানোর সব কাঁচামাল আমরা নিয়ে এসেছি। আচ্ছা, খোদা হাফিজ। ভালোই হলো উম্মে জামিল, আমি সব দিনার পাগড়িতে রাখিনি। 1000 দিনারের মাল আগেই কিনে ফেলেছিলাম। আল্লাহ রহমকারী। এখন আমি দড়ি বানানোর কারবার করে হারানো দিনারের লোকসান মিটাবো।